ফুল ভালোবাসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। সিঙ্গাপুরের গার্ডেন বাই দ্য বে ফ্লাওয়ার ডোমে সারা বছর চলে বিভিন্ন ফ্লোরাল ডিসপ্লে। বে ফ্রন্ট এমআরটি থেকে ডিরেকশন ফলো করে হেঁটে এলেই পাওয়া যাবে মন ভালো করার জায়গা গার্ডেন বাই দ্য বে। এখানকার যে কোনো জায়গা থেকে দেখা যায় সিঙ্গাপুরের মোস্ট ফেমাস মারিনা বে স্যান্ড হোটেল। যেমন সুন্দর ন্যাচারাল সিনারি, ঠিক তেমনই সুন্দর এখানকার ডেকোরেশন। ফ্লাওয়ার ডোমে এন্ট্রি নিতে গেলে টিকিট নিতে হয় ঠিকই, কিন্তু বিনা টিকিটে এই এরিয়াতে ঘুরতে এমনিই ভীষণ ভালো লাগে। ঘন্টাখানেক অনায়াসেই কাটানো যাবে এমনই এক জায়গা। আজ ওয়েদার দারুণ, তার সাথে সাথে এখানে এত সবুজের ছড়াছড়ি যে কোনো জায়গায় দাঁড়িয়ে প্রাণ ভরে একটা লম্বা প্রশ্বাস নিলে শুধু শরীরের নয়, মনেরও সব টক্সিসিটি এক চটকায় হাওয়া হয়ে যায়। ফ্লাওয়ার ডোমের রানিং ফ্লোরাল ডিসপ্লে চেরি ব্লসম, জাপানিজে যাকে বলে সাকুরা। জাপানের অন্যতম প্রধান হনসু দ্বীপের ইশিকাওয়া অঞ্চলের ঐতিহ্য ও সংস্কৃতি দ্বারা ইন্সপায়ার্ড করে এই থিমটি বানানো। বহুকাল আগে আমার ধারণা ছিল চেরি ব্লসম অর্থাৎ চেরি ফলের গাছের ফুল। কালক্রমে জানতে পারি এটি আদতে জাপানের বসন্তকালীন ক্ষণস্থায়ী অথচ পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলগুলোর মধ্যে এক প্রকারের ফুল, এবং এটি জাপানের জাতীয় প্রতীক সাকুরা অর্থাৎ জীবনের ক্ষণস্থায়ী প্রকৃতি। আজ ফ্লাওয়ার ডোমেও 30টিরও বেশি প্রজাতির সাকুরার কালেকশন এসেছে এবং 15 এপ্রিল অব্দি থাকবে, কারণ জাপানেও বসন্তকাল মার্চ থেকে এপ্রিল। প্রতি বছর সাকুরার এক্সিবিশন হলেও আমার দেখা এইটাই প্রথম এক্সিবিশন। সাদা, হালকা আর ডার্ক গোলাপি ফুলগুলো যেন এক স্বর্গীয় দৃশ্য প্রদান করছে। ইশিকাওয়া বৃষ্টি প্রধান এলাকা, তাই ওই রুরাল এরিয়ার ছোট্ট একটা ঘরের চারিদিকে চেরি ব্লসমের সৌন্দর্য আর সাথে কাঠের ঘরে বৃষ্টি। ক্যামেরা সরিয়ে দুদণ্ড নিজেকে ওই জায়গায় ইমাজিন করলে আর যেন বাস্তবে ফিরে আসা যায় না। এ যেন এক স্বপ্নপুরী। শুধুই চেরি ব্লসম নয়, জাপানিজ অন্যান্য ক্যারেক্টার যেমন সানরিও ক্যারেক্টার হ্যালো কিটি থেকে জাপানের বিভিন্ন রিজিয়নাল জায়গাকেও এখানে তুলে ধরা হয়েছে। তবে প্রধান চরিত্রে সাকুরা থাকলেও পুরো ফ্লাওয়ার ডোমে ছড়িয়ে আছে চাইনিজ ল্যান্টার্ন, ডেইজি, টেক্সাস ব্লুবেলস, আফ্রিকান লিলি, হাইড্রেঞ্জা, জাপানিজ ক্যামেলিয়া বা টুবাকি এবং আরও কত ফুল যাদের নামও মনে রাখা সম্ভব নয়। সাকুরার মতন আমাদের জীবনও ক্ষণস্থায়ী, তবে এর প্রতিটি মুহূর্তকে সৌন্দর্যে ভরিয়ে তোলা আমাদের নিজেদের কাজ। চেরি ব্লসমের পরেই এখানে আসতে চলেছে টিউলিপ ম্যানিয়া বা টিউলিপ ফুলের প্রদর্শনী, এবং তার ঠিক পরেই রোজ রোম্যান্স অর্থাৎ গোলাপ। তারও প্রস্তুতি শুরু হয়ে গেছে এখন থেকেই। আপনারা কেউ সিঙ্গাপুরে মার্চ এপ্রিল মাসে বেড়াতে এলে অন্তত একটা বেলা এই ফুলগুলোর জন্য তুলে রাখতে ভুলবেন না। কথা দিচ্ছি, এক মুখ হাসি আর স্বস্তি নিয়ে তবেই বাড়ি ফিরবেন।